আসসালামু আলাইকুম দর্শক, একটি খবর। বেশি প্রবাসী আয় আসে যে দেশ থেকে, সেই দেশেই কর্মী কমছে। এটি সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজার নিয়ে একটি তথ্যভিত্তিক রিপোর্ট এবং বিশ্লেষণ। দর্শক, এর কয়েকদিন আগে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে শেষ মুহূর্তে যেতে পারেনি 17,000-এর উপর কর্মী, কিন্তু ফেরত এসেছে 62,000। মোট 1 লাখ কর্মী মালয়েশিয়া থেকে ফিরবে। মালয়েশিয়াও তৃতীয় বৃহত্তম শ্রম বাজার বাংলাদেশের, এটি এখন বন্ধ। মানে একেবারে লাস্ট ডেডলাইন ছিল গত মাসের 31 তারিখ পর্যন্ত, এবং এই যে চলতি মাসের থেকে একেবারে পুরোপুরি বন্ধ। তো তাহলে কি দাঁড়াচ্ছে? হলো এই যে অবরুদ্ধ হয়ে যাচ্ছি আমরা, এবং এরপরের যে আমাদের সর্বোচ্চ যেই বড় শ্রম বাজার সংযুক্ত আরব আমিরাত, সেটি এখন বন্ধের উপক্রম, প্রায় কমে আসছে কর্মী। এবং এরপরে যেটা হবে যে যেহেতু কমে যাচ্ছে, কিছুদিন পর এর রেমিটেন্স প্রবাহটাও কমে যাবে। এখানে বলা হচ্ছে সৌদি আরবের পর, সৌদি আরব হচ্ছে 1 নম্বর, তারপরেই হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে চলতি অর্থ বছরে এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে সর্বোচ্চ, কিন্তু আমিরাতে প্রবাসী কর্মী পাঠাতে বারবার হোঁচট খেতে হয়েছে গত এক যুগে। মাঝখানে টানা কয়েক বছর আমিরাতে নতুন কর্মী পাঠানো কার্যত বন্ধ ছিল। 2021 সাল থেকে এটি আবার বাড়তে শুরু করে, তবে এখন কর্মী পাঠানোর সংখ্যা কমেছে, ফলে দেশটি থেকে পাঠানো প্রবাসী আয় কমে যেতে পারে, যেটা আর 1-1.5 বছরের মধ্যেই পরিষ্কার হবে কি পরিমাণ কমছে। বাংলাদেশ থেকে একটি চক্রের প্রতারণা করে কর্মীদের আমিরাতে পাঠানো সহ বিভিন্ন কারণে দেশটির নিয়োগকর্তাদের বাংলাদেশি কর্মী নিতে অনাগ্রহ বা অনীহা তৈরি হয়েছে। প্রবাসী আয়ের বিচারে আমিরাত শ্রমবাজার খুবই গুরুত্বপূর্ণ। চলতি অর্থ বছর অর্থাৎ 2023-24 এপ্রিল পর্যন্ত আমিরাত থেকেই সর্বোচ্চ $365 কোটি বেশি প্রবাসী আয় এসেছে। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে $234 কোটি, আর শীর্ষ শ্রমবাজার সৌদি আরব থেকে এসেছে $216 কোটি। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বের 168 দেশে কর্মসংস্থান হয়েছে বাংলাদেশিদের, যদিও এর মধ্যে কয়েকটি হাতে গোনা আছে। আর এর মধ্যে বৃহত্তম শ্রমবাজার আরব আমিরাতে কর্মসংস্থান হয়েছে 17% বেশি কর্মী। 1976 সাল থেকে এপ্রিল পর্যন্ত দেশটিতে গেছে 26,28,218 বাংলাদেশি কর্মী। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে আরব আমিরাতে 2022 সালে প্রতি মাসে কর্মী গেছে প্রায় 8,000 প্রতি মাসে, 2008 সালে প্রতি মাসে। পরের বছর 2023 সালে যায় 8,200 কর্মী, আর এবছর 4 মাসে গেছে গড়ে 6,500। তার মানে কমে গেছে। টানা কয়েক বছর কর্মী পাঠানো কমে যাওয়ায় আয়ও কমেছিল মাঝখানে। 2021-22 সালে দেশটি থেকে আয় এসেছে $207 কোটি। গত অর্থ বছরে এটি বেড়ে হয় $203 কোটি। কর্মী পাঠানো কমতে থাকলে ধীরে ধীরে প্রবাসী আয় কমে যেতে পারে। কর্মী পাঠানো কমার পর আয় কমতে 1.5 থেকে 2 বছর সময় লাগে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আচ্ছা, কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত রিক্রুটিং এজেন্সির মালিকরা বলছেন, করোনা মহামারীর পর আরব আমিরাত কর্মীদের নিতে ভ্রমণ ভিসা চালু করে। দেশটিতে পৌঁছানোর পর নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করে কর্মীদের ভিসা পরিবর্তন করে কর্মসংস্থান ভিসা করার সুযোগ দেওয়া হয়। এই সুবিধা কাজে লাগিয়ে একটি চক্র কর্মীদের প্রতারিত করতে থাকে। অনেক কর্মী দেশটিতে গিয়ে কাজে পাননি, অর্থাৎ কর্মীরা ভ্রমণ ভিসায় যে তারা কাজ করার সুযোগ পেত, কিন্তু সেখানে দেখা গেছে যে কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে ভ্রমণ ভিসায়, কিন্তু তাদেরকে কাজের সংস্থান করা হয়নি। তারা রাস্তাঘাটে পার্কে জীবনযাপন করতে থাকেন, এতে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এছাড়া আরব আমিরাতে শ্রম আইনে অবৈধ হয়ে পড়া কোনো কর্মীর সঙ্গে দেশটির কোনো নিয়োগকর্তার সংশ্লিষ্টতা থাকলে 50,000 দিরহাম জরিমানা করা হয়। এইসব কারণে বাংলাদেশি কর্মী নিতে দেশটির নিয়োগকর্তাদের মধ্যে অনীহা তৈরি হয়েছে। বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলছেন, আরব আমিরাত অদক্ষ খাতে
কর্মী নিয়োগের ভিসা দেয় না, পেশাদার খাতায় নিতে চায়, যেখানে কর্মীদের সনদের ঘাটতি আছে। যদিও দেশটিতে গিয়ে ভিসার ধরন বদলানোর সুযোগ থাকে, এসব জটিলতা দূর করে দেশটিতে কর্মী পাঠানো বাড়াতে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার দরকার। তো কি হলো এখন? আলোচনা তো বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গেল, 3 সদস্যের একটা প্রতিনিধি 24 তারিখে শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে 25শে মে একটা মত বিনিময় হয়। সেখানে মোটর বাইকের চালক ও গাড়ি চালক হিসেবে আরও বেশি কর্মী পাঠানোর সুযোগ নিয়ে আলোচনা হয় এবং এই মন্ত্রণালয়ের অধীনে এই খাতে দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। নিয়োগকর্তাদের তা পরিদর্শন করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সব মিলিয়ে পরিস্থিতি ভালো না। 2007 থেকে 2017 সাল পর্যন্ত আমিরাতে সবচেয়ে বেশি কর্মী গেছে। প্রতি বছর দেশটিতে গেছে 2 লাখের বেশি কর্মী। এর মধ্যে 2008 সালে গেছে 4 লাখের বেশি কর্মী। এরপর কর্মীদের নিয়ে নানা অভিযোগের কারণে 2012 সালে শ্রমবাজার বন্ধ হয়। যাক, এখন এই যে পালাক্রমে যে বন্ধ হচ্ছে বা কমে যাচ্ছে, এর ফলে কিন্তু রেমিটেন্সের উপর প্রভাব পড়বে। এর মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার একেবারে পুরোপুরি অফিসিয়ালি বন্ধ। এখন সংযুক্ত আরব আমিরাত, এই মার্কেটটিও খোলা ছিল কিন্তু সেটাও সংকুচিত হয়ে যাচ্ছে। এর ফলে কর্মসংস্থানের ব্যাপক একটা ঘাটতি এবং সংকট তৈরি হবে এবং একই সঙ্গে রেমিটেন্স প্রবাহও কিন্তু কমে যাবে, এটা নিশ্চিত করে বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।